মাযহাব কাকে বলে। প্রথমত এরকম অনেক লোক বের হয়ে গেছে, বলে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? এই লোক তো মাযহাবের মানেই বুঝে নাই। মাযহাব আসলে কাকে বলে এই লোক তো এটাই জানে না। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কথার মধ্যে তো ভুল। কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবেন? কোরআন হাদিসের মূল সাহায্যকারী হলো তো মাযহাব। কোরআন হাদিস ছাড়া মাযহাব কোথেকে বের হবে? মাযহাব কি নিজের পকেট থেকে আনবে? না। মাযহাব হলো কোরআন হাদিসের কঠিন এবং দুর্বোধ্য বিধান, যেগুলো সাধারণ মানুষ এরকম ইবাদত করে মোবাইলের অ্যাপস তর্জমা দেখে এগুলো বের করা সম্ভব না। এগুলো অনেক গভীরে যেতে হয়, অনেক কঠিন জ্ঞান এখানে ব্যয় করতে হয়। এই কঠিন জ্ঞানগুলো আমাদের নাই। আমরা এত জ্ঞানের অধিকারী এখনো হয়ে নাই যে কোরআন কারীমের অনেক তলদেশ থেকে গভীর থেকে একটা জ্ঞান তুলে এনে একটা বিধান আমি সমাজে। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي أكرموا أصحابي فإنهم خياركم فإن الذين يلونهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার দিন তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকে অনুসরণ করার আদেশ করেছেন। বর্তমান খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা নিসার 59 নম্বর আয়াত। আজকে এই আয়াতের ব্যাখ্যার উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। গত সপ্তাহে বলেছিলাম আলোচনার বিষয়বস্তু কি হবে আমার। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সাহাবায়ে কেরামের অনুসরণ নিয়ে, যে সাহাবায়ে কেরাম আসলে হকের মানদণ্ড কিনা, সাহাবায়ে কেরামকে আমাদের অনুসরণ করতে হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে সাবলীল তরজমা হলো আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে এই আয়াতের অর্থ উলুল আমরি মিনকুম আই উলুল ইলমি ওয়াল ফিকহি, অর্থাৎ সমাজের মধ্যে প্রথমত আল্লাহকে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, তারপর রাসূলের আনুগত্য করতে হবে, এরপর সমাজের মধ্যে যারা জ্ঞানী গুণী ব্যক্তি, শুধুমাত্র এখানে আমাদের সমাজ উদ্দেশ্য না, পূর্ববর্তী সময়ে যারা দ্বীন ইলমের উপর, যে ইসলামের উপর গভীর জ্ঞান রাখতো তাদের উপর। অনেকজন এখানে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করেছেন। এটা হলো সাবলীল তরজমা। এই আয়াতের তাফসীরে কয়েকটা বিষয় উঠে এসেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো এই
এই একটা মাত্র আয়াত আপনাকে আমাকে শরীয়তের উৎপত্তি স্থল শিক্ষা দিবে। অর্থাৎ কোন বিধান যখন আমাদের উপর ফরজ, ওয়াজিব অথবা কোন আমল আমাদের উপর আসে, বান্দা যখন কোন আমল করে, সেই আমলটা কোত্থেকে আসে, নাকি যে কেউ বর্তমান জমানায় আসে সে আসলো আর বললো যে এই আমলটা রাসূলের থেকে প্রমাণিত, অথবা প্রমাণিত না সে বললো আর আমরা আমল করে শুরু করে দিলাম, বিষয়টা তেমন না। প্রত্যেকটা আমল বা প্রত্যেকটা কাজ এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই প্রমাণিত হতে হবে, কোরআন থেকে এটা উঠে আসতে হবে, এটাই তো মূলনীতি। তো এই মূলনীতিটাই আয়াতে বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এর অর্থ হচ্ছে শরীয়তের বিধান পাওয়ার সর্বপ্রথম রাস্তা হলো কোরআন। কোরআন থেকে আমাদের শরীয়তের বিধানাবলী নিতে হবে। যেমন কোরআনে কারিমের স্পষ্ট আয়াতে আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তারপর আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের অবশিষ্ট অংশগুলো তোমরা ছেড়ে দাও। তো এই সমস্ত বিধানগুলি দ্বারা আদেশ এবং নিষেধ, সরাসরি আদেশ এবং নিষেধ আমরা কোরআনে কারীম থেকে পাই। এগুলোর ক্ষেত্রে কারোর কোনো ইখতিলাফ বা মতানৈক্য, মতপার্থক্য নাই। তাহলে শরীয়তের হুকুম পাওয়ার সর্বপ্রথম রাস্তা হলো কোরআন। কোরআন থেকে যে বিধানগুলো আমরা পাবো সেটা অকপটে স্বীকার করব এবং আমাদের দৈনন্দিন জীবনে সেটাকে আমল করব। এটা হলো এক। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াতে বলতেছে ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস, অর্থাৎ তার জীবনে। কেউ কেউ হাদিসের ব্যাখ্যা এভাবে করেছেন যে আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আফআলিহি ওয়া তাকরিরিহি, অর্থাৎ আল্লাহ হাবিব যেটা করতে আদেশ করেছেন শুধুমাত্র সেইটা হাদিস না, আল্লাহ হাবিব যেটা করেছেন সেটা অবশ্যই হাদিস, যেটা তিনি মানে করতে বলেন নাই নিজে করেছেন একাকি সেটাও হাদিস, এবং সাহাবায়ে কেরাম করেছেন তিনি দেখার পর চুপ থেকেছেন সেটাও হাদিস। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দৈনন্দিন জীবনটাই আমাদের জন্য একটা আদর্শ। তো এই হিসাবে আমাদের শরীয়তের মূলনীতি হলো, দ্বিতীয় মূলনীতি হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস থেকে যাই প্রমাণিত হয়েছে সেটা আমরা অকপটে স্বীকার করব এবং সেটা বিনা বাক্য ব্যয়ে পালন করব। এই হলো শরীয়তের দুটা মূলনীতি, দুটা উৎপত্তি স্থল। এবার আসি তৃতীয় উৎপত্তি স্থল, ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম আমরি শব্দের অর্থ হলো উলিল ইলমি ওয়াল ফিকহি, ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে যারা বেশি গভীর, বেশি জানে তাদেরকেও অনুসরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে গেছেন। তো এইটুকু অংশ উলিল আমরি মিনকুম, জ্ঞানী ব্যক্তি কারা? বর্তমান আমাদের সমাজের জ্ঞানীরা নাকি সাহাবায়ে কেরাম নাকি তাদের মধ্যবর্তী আরো কেউ? এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তিন ভাবে করেছেন, তিনটা ব্যাখ্যা দিয়েছেন এইটুকু। প্রথম ব্যাখ্যা হলো ইজমাউস সাহাবা, অর্থাৎ সাহাবায়ে কেরাম সবাই একমত হয়ে কোন একটা বিষয়ের সিদ্ধান্ত যদি দিতেন এটাকে বলা হয় উলুল আমরি মিনকুম। অর্থাৎ আমরা বললাম ইমানদারদেরকে আদেশ করতেছেন তোমরা জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে ফলো করো, আনুগত্য করো। তো ওই হিসাবে সাহাবায়ে কেরাম সবাই একমত হয়ে একটা সিদ্ধান্তে উপনীত যদি হয়, অন্যান্য সমস্ত মুসলমানদের উপর ওই বিধানের উপর আমল করা এটা ওয়াজিব। এর কথা আল্লাহ রাব্বুল বলেছেন। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো ইজমাউল মুজতাহিদিনা, অর্থাৎ মুজতাহিদ ইমাম যারা আছেন, আমাদের মাযহাবের ইমাম চারজন আমরা সবাই জানি। তো এই যে চারজন ব্যক্তিত্ব তারা ছিলেন ইলমের গভীর সমুদ্র। যেমন আচ্ছা সাহাবায়ে কেরামের একমত হওয়ার একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ভালো করে বুঝে আসবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত কয়েক সপ্তাহ পূর্বে আমি কারবালার ইতিহাস বর্ণনা করতে গিয়ে একটা সিলসিলা বলেছিলাম যে আল্লাহ হাবিব থেকে চারজন খলিফা কিভাবে নিযুক্ত হয়েছিলেন।
তো ওই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম যে খলিফা ইসলামের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খলিফা নির্বাচিত হওয়ার একটা ইতিহাস বলেছিলাম। কিভাবে তিনি নির্বাচিত হয়েছিলেন? সাহাবায়ে কেরামের একমত পোষণে। অর্থাৎ আল্লাহ হাবিবের ইন্তেকালের পর আল্লাহ হাবিবের কিছু ভবিষ্যৎবাণী আল্লাহ হাবিব বলে দিয়েছিলেন যে আবু বকর আমার পরে হতে পারে, বা আমার পরে আমি যদি ইন্তেকাল করি সব থেকে বেশি জ্ঞানের অধিকারী, বা তার কাছে এসে জিজ্ঞাসা করবা তোমরা। তো সাহাবায়ে কেরাম সবাই এই সমস্ত হাদিসকে সামনে রেখে, আল্লাহ হাবিবের বিভিন্ন কথাকে সামনে রেখে সবাই একমত পোষণ করেছেন যে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো সাহাবায়ে কেরামের ইজমা। তো এই সাহাবায়ে কেরামের ইজমার উপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে মেনে নেওয়া সমস্ত মুসলমানের উপর ওয়াজিব, প্রথম। এবার দ্বিতীয় হলো ইজমাউল মুজতাহিদিন, মুজতাহিদ ইমাম যারা, অর্থাৎ কোরআন এবং হাদিসের সরাসরি আয়াত থেকে যারা বিধান বের করার ক্ষমতা রাখেন, যোগ্যতা রাখেন। কিভাবে? কোরআন এবং হাদিস থেকে বিধান বের করা কিন্তু সহজ না। আমি আপনি বলতেছি যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, সুদ ছেড়ে দাও, এগুলো তো সাবলীল তর্জমা। সাবলীল তর্জমা থেকে অর্থ বুঝে আসে। এখন যদি আপনাকে বলি আমি, ঠিক আছে আপনি বলেন তালাকপ্রাপ্তা নারী ইদ্দত পালন করবে কয়দিন, এই মাসালা আপনি কোরআন থেকে বের করে দেখান। কোন ইমামদেরকে ফলো না করে নিজের থেকে এই মাসালাগুলো কোরআন থেকে বের করে দেখান। এটা ইতিপূর্বে কারোর পক্ষে সম্ভব হয়নি। এটা একমাত্র মুজতাহিদ আলেম যারা নিজের সম্পর্কে অনেক গভীর জ্ঞান রাখেন, তারাই একমাত্র এই মাসালাগুলো বের করতে পারে। তো এটা কি করলেন? ইজমাউল মুজতাহিদিন, অর্থাৎ মুজতাহিদ ইমামরা যদি একমত হয়ে কোনো একটা বিষয়ের উপর ফতোয়া দেন, তাহলে সমস্ত মুসলিম উম্মাহর সেই ফতোয়ার উপর আমল করা ওয়াজিব। উদাহরণস্বরূপ আকলুল আরনাব, আরনাব বলা হয় খরগোশকে। খরগোশ খাওয়া এটা ইসলামী শরীয়তে কিন্তু হারাম না। এটা আপনি জানেন কিনা জানি না, খরগোশ খাওয়া কিন্তু ইসলামী শরীয়তে হারাম না। আল্লাহ হাবিবের স্পষ্ট একটা হাদিস আছে, তিনি বলতেছেন যে আনা লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু। আল্লাহ হাবিব বলেন যে আমি খাই না, কিন্তু আমি এটাকে হারামও মনে করি না। কথা বুঝেন আমার? আল্লাহ হাবিব বলতেছেন আনা লা আকুলুহু, আমি খরগোশ খাই না, এবং ওয়ালা উহাররিমুহু, এটাকে আমি হারামও মনে করি না। কেন খাই না? কারণ বলতেছেন ইন্নামা তাহিল, খরগোশ তার ঋতুস্রাব হয়, খরগোশের যেহেতু ঋতুস্রাব হয় এই জন্য আল্লাহ হাবিব এটাকে অপছন্দ করতেন, কিন্তু হারাম করেন নাই। এই মাসালার উপর চার মাযহাবের চারজন ইমাম একমত পোষণ করেছেন যে খরগোশ খাওয়া আল্লাহ হাবিব এটাকে হারাম করেন নাই, সরাসরি বলেছেন আল্লাহ হারাম, আমি এটাকে হারাম করি না। এই হিসাবে খরগোশ খাওয়া জায়েজ। এবং বর্তমান আমাদের সময়ও এই মাসালা এটার উপরই ফতোয়া যে খরগোশ খাওয়া জায়েজ, খরগোশ খাওয়া হারাম না। ঠিক আছে? একজন সাহাবায়ে কেরাম বা দুইজন তাবেঈন, ইতিহাসের মধ্যে তিনজন ব্যক্তি পাওয়া যায় যারা এটাকে মাকরুহ বলেছেন, হারাম না, মাকরুহ, অপছন্দনীয় করেছেন আর কি, কিন্তু খরগোশ খাওয়া আদতে জায়েজ। তো এটা হলো ইজমাউল মুজতাহিদিন, মুজতাহিদ ইমামরা এই খরগোশ খাওয়ার উপর জায়েজ ফতোয়া একমতে তারা দিয়েছেন। এজন্য এটার উপর মুসলিম উম্মাহকে আমল করা, মানে আমল চাইলে করতে পারে, কিন্তু হারাম মনে করা যাবে না। এটা হলো দ্বিতীয়। এবার তৃতীয় হলো ইজমাউল উলামা, অর্থাৎ যে যুগের উলামায়ে কেরাম, মুজতাহিদ পর্যায়ে না, মুজতাহিদ তো অনেক উচ্চ মাপের আলেম, সাধারণ সমাজের আলেম যারা আছেন তাদের মধ্যে কেউ যদি কোনো একটা বিষয়ের উপর একমত হয়ে একটা ফতোয়া দেন, তাহলে এটার উপর আমল করা মুসলমানের জন্য জায়েজ। যেমন এই যে মাইক ব্যবহার করা, ওয়াজের ময়দানে মাইক ব্যবহার করা, নামাজের মধ্যে মাইক ব্যবহার করা, এটা কি জায়েজ না নাজায়েজ? কোরআনের কোনো পাতায় আছে এটা? নাই। হাদিসের কোনো পাতাই নাই। এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বা আমাদের ইসলামের যে চারজন ইমাম মাযহাব, চার মাযহাব মোটামুটি ২৫০ বছর আল্লাহ হাবিবের ইন্তেকালের পর, ইন্তেকালের ২৫০ বছরের ভিতরে তারা কিন্তু দুনিয়ায় চলে এসেছিলেন। তো ওই ২৫০ বছর থেকে ধরে আপনি আরো পরে ধরেন না,
1000 বছরের পরে আল্লাহ হাবিব ইন্তেকালের 1000 বছর পর্যন্ত এই মাসালা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। তাহলে মাসালা কোথেকে আসলো? এই মাসালা আসলে হলো উলামায়ে কেরাম, বর্তমান সময় উলামায়ে কেরাম একমত হয়ে তারা ফতোয়া দিয়েছেন যে মাইক ব্যবহার করা এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, কেননা এটা হলো দ্বীন প্রচারের সহায়ক। এটার দ্বারা ইসলাম প্রচারে, কোরআন হাদিসের বাণী প্রচারে সহযোগিতা হয়, সব মানুষের কাছে পৌঁছায়, খুব সহজভাবে পৌঁছানো যায় দিনের বাণী, এজন্য এই মাইক ব্যবহার করা জায়েজ। এরপরে প্রথম ক্ষেত্রে সুদের আলোচনা করেছিলাম যে সুদের ব্যাংকিং, ক্রেডিট কার্ড ব্যবহার করা, ক্রেডিট কার্ড ব্যবহার করার মধ্যে আসলে সুদ আছে কিনা। তো ক্রেডিট কার্ড কবে আসছে? এটা কি ওই রাসূলের সময় ছিল? ছিল না, এটা অনেক পরে চলে আসছে। তো এটা কেন আমরা বুঝলাম না জায়েজ, এটার উপর প্রভাব থেকে আসলো। বর্তমান সময়ে উলামায়ে কেরাম একটা বোর্ড বসিয়ে তারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞানগুলো বিবেচনা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ক্রেডিট কার্ড ব্যবহার করা এটার মধ্যে সুদ আসে, সুদ ব্যাংকিং এর মধ্যে, ব্যাংকিং সিস্টেমের বর্তমান সুদ আসে। এজন্য কিছু কিছু জায়গায় ব্যাংকিং সিস্টেম বা ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার, না হলে এখানে সুদ চলে আসতে পারে। এই যে ফতোয়া উলামায়ে কেরাম, এটা হলো ইজমা উলামা, এটার উপর আমল করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। তো এই হলো উলুল আমরির 3টা ব্যাখ্যা। প্রথম হলো সাহাবায়ে কেরামের একমত, দ্বিতীয় হলো মুজতাহিদ উলামায়ে কেরামের একমত, তৃতীয় হলো সমাজের সাধারণ উলামায়ে কেরামের ঐক্যমত। দেখেন এবার হলো এই 3টা বিষয় চলে গেল। এখন এই 3টা বিষয়ের মধ্যে কিন্তু একমত ছিল, কোরআনের মধ্যে কোনো একতলাফ করার বা কোনো মতানৈক্য করার কোনো অবকাশই নাই। কোরআনের কথা বিনা বাক্য আপনার মেনে নিতে হবে, হাদিস বিনা বাক্য আপনাকে মেনে নিতে হবে, এর মধ্যে কোনো প্রশ্ন তোলার কোনো ক্ষমতা আপনার নাই। এরপর উলুল আমর যেটাকে বলা হয় ইজমা, 3টা ইজমা, তিন ধরনের বা 3 শ্রেণীর লোকের যে ঐক্যমত, এর মধ্যেও সাধারণ মানুষ হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই, এটুকু বুঝে আসছে। এইবার দেখেন মাযহাব মূল্যায়ন করতে গিয়ে আসলো। এই 3টা বিষয়ে বা এই বিষয়গুলোতে কিন্তু কোনো মানুষের, সাধারণ মানুষের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। তাহলে মাযহাব থেকে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা নিসার যে 59 নম্বর আয়াত আছে, সেই আয়াতের শেষাংশে আবার ফিরে যাই আমরা। আল্লাহ বলেছেন ওয়া ইন তানাজাতুম ফি শাইইন, প্রথমত আল্লাহ বলছেন আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, উলুল আমরি সমাজের জ্ঞানী ব্যক্তিদেরকে অনুসরণ করো। এবার 3 ব্যক্তিকে অনুসরণ করা শেষ, 3 ব্যক্তি অনুসরণ করলেন, কিন্তু অনুসরণ করার পরও একটা বিষয়ের সমাধান আপনি পেলেন না। এবার কি করবেন? এবার তো আপনাকে এমন কোন বিধান আপনাকে পালন করতে হবে না, পালন তো করতে হবে আপনার, বিধান রাখতে থেকে পাবেন। পাওয়ার একটাই রাস্তা, আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ের উপর তোমরা মতানৈক্য সৃষ্টি হও, অর্থাৎ একটা বিধান মতামত কয়েকজনের বা কয়েক রকম আসছে, এটা হতেই পারে, বিভিন্ন মানুষের মত যে একরকম হবে এটা কোনো জরুরি না, আর এটা তবুও তো কোনো বিষয় না, মানুষের স্বভাবজাত বিষয়। একটা বিষয়ের উপর সবাই একমত হবে না কখনো, ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন মানুষের থাকতেই পারে। আল্লাহ এটা বলতেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ের উপর মতানৈক্য হয়ে যাও বা ভিন্ন মত পোষণ করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা সেটাকে নিসবত করো। এর অর্থ হচ্ছে এই যে 3 রকম সিস্টেম বললাম শরীয়তের বিধান বের করার, এই 3 রকম বিধান আমার আপনার এটাকে পালন করতেই হবে, এটা হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এবার 4 জন যে ইমাম আমরা ফলো করি, 4 মাযহাবে 4 জন ইমাম, এই 4 জন ইমাম এই 3 ভাবে মাসালা উত্থাপন করেছেন। 3 ভাবে উত্থাপন করার পর এবার প্রতিটি ধাপে এসে তিনি দেখলেন যে এমন একটা বিষয় চলে আসছে যে বিষয়টা কোরআন হাদিস বা এরকম 3 ভাবে এখান থেকে বের করা সম্ভব না। তখন তারা নিজের থেকে কোরআন এবং হাদিসের সার নির্যাস অনুযায়ী, কোরআন এবং হাদিসের নিয়ম নীতি অনুযায়ী সেখান থেকে মাসআলা বের করে, সমাজের মানুষের সামনে উত্থাপন করেন, যেরকম করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যেরকম করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, যেরকম করেছেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যেরকম করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তারা 3 জন 4 জন একটা বিষয়ের উপর ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কোত্থেকে করেছেন? কোরআন এবং হাদিসের সার নির্দেশ থেকেই,
তাদের মন প্রসূত ব্যক্তিগত থেকে না, তারা নিজেদের কলব থেকে বা নিজেদের নফস থেকে না, কোরআন এবং হাদিসের যে নিয়ম আছে, মূলনীতি আছে, সেই মূলনীতির আলোকেই বিধানটা তিনি সমাজের মানুষের জন্য উপযোগী করে সমাজের মানুষের কাছে পেশ করেছেন। এই যে পেশ করেছেন, এই পেশ করাটার নামই হলো মাযহাব। এই যে পেশ করেছেন, এর নামই হলো মাযহাব। মাযহাব কাকে বলে? মূলত মাযহাবের শব্দের অর্থ হচ্ছে রাস্তা, সাবিলুল, পথ বলা হয়। মাযহাব মধ্যে হচ্ছে পথ, যাওয়ার জায়গা। শরীয়তের পরিভাষায় মাযহাব বলা হয় যে এটা হলো হালুল আকাইদি ও উসুলুল ফিকহি। আর বিভিন্ন বিষয় আছে, মানে অর্থাৎ শরীয়তের যে সমস্ত জ্ঞান আছে, যেরকম হাদিস, হাদিসের কিছু নিয়ম কানুন আছে, সেই উসুলুল হাদিস, এরপর ফিকহা, বিভিন্ন মাসালা মাসাইলের সমাধান, এই সমস্ত বিষয়ের মধ্যে একটা মত পোষণ করা, নিজের একটা রায় পোষণ করা, নিজে একটা রায় দেওয়া, সেই রায়টার নামই হলো মাযহাব। আরো সহজভাবে বলতে গেলে, মনে করেন আমাদের সিটি কর্পোরেশন মিটিং হয়, ওই মিটিং এর মধ্যে মনে করেন কমিটি যারা থাকেন সবাই একটা বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার জন্য কি করেন, আগে মতটা উত্থাপন করেন, তারপর রায় নেন সবার থেকে যে আপনি কি বলেন, আপনি কি বলেন। তো এই যে রায়টা সবাই দিতেছেন, যে যে রায় দিতেছেন, ওই প্রত্যেকের রায়টার নাম হলো মাযহাব। এটা সব থেকে সহজ বিষয়। আরো সহজ করে যদি বলতে হয় মাযহাব কাকে বলে, প্রথমে এরকম অনেক লোক বের হয়ে গেছে, বলে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? এই লোক তো মাযহাবের মানেই বুঝে নাই। মাযহাব আসলে কাকে বলে এই লোক তো এটাই জানে না। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কথার মধ্যে তো ভুল। কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবেন? কোরআন হাদিসের মূল সাহায্যে হলো তো মাযহাব। কোরআন হাদিস ছাড়া মাযহাব কোথেকে বের হবে? মাযহাব কি নিজের পকেট থেকে আনবে? না। মাযহাব হলো কোরআন হাদিসের কঠিন এবং দুর্বোধ্য বিধান, যেগুলো সাধারণ মানুষ এরকম এবারত করে মোবাইলের অ্যাপস তর্জমা দেখে এগুলো বের করা সম্ভব না। এগুলো অনেক গভীরে যেতে হয়, অনেক কঠিন জ্ঞান এখানে ব্যয় করতে হয়। এই কঠিন জ্ঞানগুলো আমাদের নাই। আমরা এত জ্ঞানের অধিকারী এখনো হয়ে নাই যে কোরআনে কারিমের অনেক তলদেশ থেকে, গভীর থেকে একটা জ্ঞান তুলে এনে একটা বিধান আমি সমাজের মধ্যে পরিচালনা করব, এই যোগ্যতা আমার নাই। এই জন্য যারা যোগ্য, আল্লাহ অনুযায়ী আল্লাহ বলেছেন যারা যোগ্য তাদেরকে ফলো করো। আবু হানিফা রাহমাতুল্লাহ চার মাযহাব তারা যোগ্য ছিলেন, তারা কোরআন হাদিসের গভীর থেকে জ্ঞানগুলো বের করেছেন, বের করে আমাদের সামনে দিয়েছেন। এবার এটা আমাদের জন্য পালন করা উচিত। আরো সহজে বলি, মনে করেন বাংলাদেশের কোথাও খনিজ সম্পদ পাওয়া গেল, এখন খনিজ সম্পদ মাটির অনেক গভীরে, এটাকে বের করার জন্য তো সাধারণ বেকুটেকে দিয়ে কোনো কাজ হবে না, অত্যাধুনিক মেশিন দরকার। এই অত্যাধুনিক মেশিন যদি হয় তাহলে আমি এই খনিজ সম্পদটা মাটির নিচ থেকে বের করতে পারবো। তাহলে এখন কোরআন খনিজ সম্পদ হলো কোরআন এবং হাদিসের নিচে লুকিয়ে থাকা গভীর জ্ঞান, এটা হলো খনিজ সম্পদ। আর এখান থেকে সাধারণ বেকুটে বের করা যাবে না, এগুলো হলো আমরা সাধারণভাবে এরকম ভাবে এই খনিজ সম্পদ মাটির নিচ থেকে সাধারণ মানুষ বের করতে পারবো না, বের করতে পারবো না। কি লাগবে? ওই যে অত্যাধুনিক মেশিন মানে অত্যাধুনিক, অর্থাৎ বড় বড় উলামায়ে কেরাম, যেরকম মুজতাহিদ উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসের বিশাল জ্ঞান রাখেন, ওই সমস্ত অত্যাধুনিক মেশিন বা বড় বড় উলামায়ে কেরামের মাধ্যমে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা কোরআন কারীমের গভীর জ্ঞানগুলো বের করে আমাদের সামনে উপস্থাপন করেছেন তারা, এরপর আমরা ফলো করি। তাহলে কি হলো? বিষয়টা কি দাঁড়ালো একটা বিষয়টা যে মাযহাব যারা বলে যে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো, এদের কথার মধ্যেই তো ভুল। মাযহাব কি শুধুমাত্র, আরো অনেকে বলে যে মাযহাব নব আবিষ্কৃত বিষয়, কেউ বলে মাযহাব বিদআত। একদিন যদি বলতে শুনলাম যে মাযহাব পালন করা নাকি শিরক। আবু হানিফার মাযহাব বা বিভিন্ন মাযহাব যদি কেউ পালন করে তাহলে সে শিরক করলো। মাআযাল্লাহ, কত বড় কথা চিন্তা করেন, মাযহাব পালন করা বলে শিরক। মাযহাব কি শুধুমাত্র আবু হানিফা, ইমাম মালিক, শাফি তাদের মধ্যে ছিল? সাহাবায়ে কেরামের সময় মাযহাব ছিল না? সাহাবায়ে কেরামের সময় মাযহাব ছিল। কয়েকটা হাদিসের মধ্যে গ্রহণ করতেছি, দেখেন বুখারী শরীফের একটি হাদিসে আসছে
আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধ বলা হয় একটা সূরা আহজাব নামে পরিচিত একটা সূরা আছে। তো এই আহজাবে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, আল্লাহ হাবিব নিজে স্বয়ং ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো ওই যুদ্ধে যখন তিনি জয়লাভ করলেন, জয়লাভ করার পর হাদিসের ভাষাটা এরকম, লাম্মা ওয়াদা মিনাল আহজাব, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যখন আমরা আহজাবের যুদ্ধ শেষ করে মদিনায় ফেরার ইচ্ছা করতেছিলাম, ঠিক ওই সময়ে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তরবারি নামিয়ে ফেলেছেন? তরবারি নামিয়ে ফেলেছেন মানে যুদ্ধ থামিয়ে দিয়েছেন আপনি? কিন্তু বলতেছেন যে আমরা ফেরেশতারা যুদ্ধ থামাইনি, আমরা এখন যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহ শুনবে, কেন, কি হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আদেশ আছে যে আপনারা ওই দূরে বনু কুরাইজা নামে একটা গোত্র ছিল, ইহুদি গোত্র, তাদের বিরুদ্ধে তারা একটা দুর্গের মধ্যে বসবাস করত। তো সেই দুর্গটা আপনার জয়লাভ করতে হবে, সেই দুর্গটা বিজয় করতে হবে। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধ থেকেই একদল সাহাবায়ে কেরামকে সেই বনু কুরাইজা গোত্রের উদ্দেশ্যে প্রেরণ করলেন। এখান থেকেই, মদিনায় কিন্তু এখনো যান নাই। তো যখন প্রেরণ করতেছিলেন তখন হয়তো সময়টা সকাল সকাল ছিল আর কি, মানে সকাল টাইম ছিল আর কি। আল্লাহ হাবিব বিদায় দেওয়ার সময় বললেন সাহাবায়ে কেরামদেরকে যে লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল-আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তো বনু কুরাইজা যে এলাকায় আছে সেই এলাকায় পৌঁছার আগে তোমরা আসরের নামাজ পড়বা না। এখানে কিন্তু ভালো করে শুনবেন কথাগুলো। আল্লাহ হাবিব ওই সাহাবায়ে কেরামকে, ওই মুজাহিদ যোদ্ধা সাহাবায়ে কেরামকে যুদ্ধ প্রেরণ করার পূর্বে বলতেছেন যে তোমরা গন্তব্যে অর্থাৎ বনু কুরাইজা ওই এলাকায় প্রবেশ করার পূর্বে আসরের নামাজ পড়বা না। এইবার সাহাবায়ে কেরাম পথ চলতেছে। তো এখানে এক পর্যায়ে দেখলেন, মাঝখানে জোহরের নামাজ পড়েছেন, এক পর্যায়ে দেখলেন যে, খেয়াল করেন না হয়তো, যে আস্তে আস্তে অন্ধকার নেমে আসতেছে। তো অন্ধকার নেমে আসতেছে, আসরের সময় তো অন্ধকার হওয়ার আগে আসরের নামাজ পড়তে হবে এখন। তো আসরের নামাজের সময় যখন হলো, এখন এই মুহূর্তে সাহাবায়ে কেরামদের দুইটা ভাগ হয়ে গেল, দুইটা ভাগ মানে দুইটা মাযহাব হয়ে গেল। একদল বলতেছে যে আল্লাহ হাবিব বলেছেন যে তোমরা ওই বনু কুরাইজায় পৌঁছার আগে তোমরা আসর নামাজ পড়বা না। আল্লাহ হাবিব যেহেতু বলেছেন, তার কথাই হলো 100। তিনি বলেছেন তো বলেছেনই, যদি আমাদের যাইতে এশার নামাজের সময় হয় তারপর আমরা রাস্তার মধ্যে আসর নামাজ পড়বো না, সেখানে গিয়েই করব। এটা হলো একদল সাহাবের মাযহাব। আরেকদল সাহাবী কি বলতেছেন? আরেকদল সাহাবী তিনি বলতেছেন যে না, আল্লাহ হাবিব সেইখানে গিয়ে পড়া এটা উদ্দেশ্য নেন নাই। আল্লাহ হাবিব উদ্দেশ্য নিয়েছেন যে তোমরা রাস্তার মধ্যে দেরি করো না, এমন ভাবে দ্রুত গতিতে তোমরা পৌঁছাইবা যেন বনু কুরাইজায় গিয়ে তোমাদের আসরের সময় হয়। বিষয়টা এটা অনেক সময় কিন্তু হয়ে যায়, আমাদের ঢাকা শহরে আমাদের থেকে ভালো জিনিস কে বুঝবে? 2 ঘন্টা সময় নিয়ে গেলাম, 2 ঘন্টা পার হয়ে আরো 3 ঘন্টা চলে যাচ্ছে জ্যামের কারণে। হয়তো পথের মধ্যে কোনো সমস্যার কারণে সাহাবায়ে কেরাম আসরের পূর্বে পৌঁছতে পারে নাই। এইবার দেখেন সাহাবায়ে কেরামের দুই দল, একজন বলতেছে না, আমরা বনু কুরাইজায় আসার সময় যদি হয় বনু কুরাইজাতে গিয়ে আমরা আসরের নামাজ পড়ব। আরেকজন সাহাবী বলতেছেন না, আল্লাহ হাবিব তিনি বলেছেন যে এটা উদ্দেশ্য করেছেন যে না, যাতে দেরি না হয়, গিয়ে আমরা সময় মতো গিয়ে আসর নামাজ পড়তে পারি। এখন যেহেতু আমাদের সাময়িক অসুবিধার কারণে আসর নামাজের সময় রাস্তায় হয়েই গেছে, কি আর করার, নামাজটা এখানে পড়ে নি। এখন হাদিস আসছে এরকম ভাবে যে ফাইজা আদরাকা সালাতাল আসর, একদল আসরের নামাজে উপনীত হয়েছে, ফাসাল্লাহু, একদল ওখানে দাঁড়িয়েই নামাজ আদায় করে নিয়েছেন। একদল ওখানে নামাজ আদায় করেছেন, আরেকদল নামাজ আদায় না করেই বনু কুরাইজার উদ্দেশ্যে রওনা করেছেন। সাহাবায়ে কেরামের দুইটা মাযহাব হয়ে গেল। এইবার যে সাহাবায়ে কেরামের দল সেখানে গিয়েছিলেন বনু কুরাইজা, সেই দুর্গটা জয় করে আবার মদিনায় ফিরে আসলেন। ফিরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের কাছে এই পুরো ঘটনার বৃত্তান্ত শোনালেন। শোনানোর পর হাদিস শরীফ আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনের মধ্যে কাউকে কিছু বলেন নাই, দুজনের মধ্যে কাউকে কিছু বলেন নাই। শুনতে বলেছিলাম আল্লাহ হাবিবের মৌনতা, আল্লাহ হাবিব কোন বিষয়ে চুপ থেকেছেন, এটাও কিন্তু হাদিস।
এটাও কিন্তু পালনীয়, আপনাকে আমাকে পালন করতে হবে। তো এইখানে আল্লাহ হাবিব চুপ থেকেছেন, কাউকে বলেন নাই যে তোমারটা ভুল, কাউকে বলেন নাই তোমারটা সঠিক। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মাযহাব হয়ে গিয়েছিল এই সময়। আল্লাহ হাবিব বলেন না যে তোমার একটা ভুল, কারণ উভয়ই কোরআন এবং হাদিসকে, আল্লাহ হাবিবের কথাকে সামনে রেখে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তারা আল্লাহ হাবিবের কথাকে সামনে রেখে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এমন না তারা মন গড়া সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ হাবিব একটা হাদিসে যেরকম বলে যে ইখতিলাফু উম্মতি রাহমাতুন, যে আমার উম্মতের মধ্যে মতানৈক্য, কোন একটা দিনের মধ্যে একজন একমত পোষণ করেছেন, আরেকজন আরেকটা মত, আরেকটা বক্তব্য দিয়েছেন। এই দুইটা মতের মধ্যে যে পার্থক্যটা, অবশ্যই হক্কানি উলামায়ে কেরাম হতে হবে। এমন না যে দিনের সাধারণ জ্ঞান রাখে, ওই ব্যক্তি বললো একটা, আরেকজন হক্কানি আলেম বললো একটা, এই দুটোর মধ্যে আপনি পার্থক্য করবেন, এমন না। যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম তাদের দুজনের মধ্যে যদি কোনো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়, এই মতানৈক্যটা উম্মতের জন্য কোনো গুমরাহের বিষয় না, এটা উম্মতের জন্য হলো রহমত। ইখতিলাফ উম্মতি রাহমাতুন, আমার উম্মতের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয় তাহলে এটা রহমত। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখলাম দুইটা মাযহাব। মাযহাব শুধুমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না, মাযহাব তখন থেকে চলে আসছে। আরো উদাহরণ দিয়ে দেখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছেন, এই ঘটনা আমরা আলোচনা করেছি। মিরাজে বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে নিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব হাদিসে আসছে এরকম ভাবে যে তিনি শতককে জান্নাত জাহান্নাম দেখেছেন। আল্লাহর হাবিব শতককে জান্নাত জাহান্নাম দেখেছেন, এই বিষয়ে কারোর কোনো ভিন্নমত নাই। ভিন্নমত কোথায়? ভিন্নমত হলো আল্লাহর হাবিব কি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে চরম চোখে দেখেছেন নাকি অন্তরে চোখে দেখেছেন, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দুর্বল হয়ে গিয়েছে। ওই সময় রাসূলের থাকা অবস্থায় আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ আরো কয়েকজন সাহাবায়ে কেরাম মনে করতেন যে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম চোখেই আল্লাহকে দেখেছেন। তাদের পক্ষেও যথেষ্ট শক্তিশালী দলিল ছিল, তাদের এই মত ছিল, তারা এই মাযহাব অবলম্বন করেছেন। এবার অপরদিকে নবীকে দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কয়েকজন সাহাবায়ে কেরাম তারা মনে করতেন যে না, আল্লাহর হাবিব মেরাজের রাতে আল্লাহকে চরম চোখে দেখেন নাই, অন্তরের চোখে আল্লাহকে দেখেছেন। এই সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল, এখানেও ঠিক সাহাবায়ে কেরাম দুদলে বিভক্ত হয়ে গিয়েছেন, তারা উভয়ে ভিন্ন ভিন্ন মাযহাব অনুসরণ করেছেন, এটাকে বলে মাযহাব। আরো একটা উদাহরণ দেখেন, এখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে আতিউর রাসূলা, রাসূলকে আনুগত্য করো, এই বিধানটা আমাদেরকে দিয়েছেন। এরপরে উলুল আমরি মিনকুম, সমাজের ওই মুজতাহিদ ব্যক্তিদেরকে তোমরা ফলো করবে। তো এই ফলো করতে গিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে ভিন্ন ভিন্ন মত, এখানে ভিন্ন ভিন্ন মত করে গিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ঝগড়াঝাটি ইখতিলাফ তাদের মধ্যে সৃষ্টি হয় নাই। তারা তো ঠিকই সাধারণভাবে আল্লাহর বিধান, রাসূলের হাদিস তার অনুযায়ী আমল করতে থাকতেন। এরপরে দেখেন, কয়েকদিন আগে যে আমরা আশুরা রোজা রেখেছি, এই আশুরা রোজার ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মত হয়ে গিয়েছে, কিন্তু এই দুইটা মত মানে যেটা মাযহাব, মাযহাব নতুন কিছু না, সেই সাহাবায়ে কেরাম থেকে মাযহাব চলে আসছে। একদিন সাহাবী আল্লাহ হাবিবকে দেখেছেন, আল্লাহ হাবিব নাভির নিচে হাত বেঁধেছেন। আরেকজন সাহাবী আল্লাহ হাবিবকে দেখেছেন বুকের উপর হাত বেঁধেছেন। আরেকজন সাহাবী দেখেছেন আল্লাহ হাবিব যখন নামাজ পড়তে যখন টায়ার্ড হয়ে যেতেন, একদম ক্লান্ত হয়ে যেতেন, তখন মাঝে মাঝে এরকম হাতটা ছেড়ে দিতেন। তিনটা চারটা মতই সবগুলাই সহিহ হাদিস থেকে প্রমাণিত। এখন আপনি বলবেন যে আমি নাভির নিচে হাত বাঁধি, নাভির উপরে যারা হাত বাঁধে তারা তো আবার ভিন্ন কাজ, তারা তো আবার মনে হয় ভুল কাজ করতেছে। না, আল্লাহ হাদিস আছে, তবে আপনাকে বুঝতে হবে যে বর্তমান সময়ে শাফিঈ মাযহাব, আহলে হাদিস এবং লা মাযহাবী তিনটা গুলে গেছে। অরিজিনাল শাফিঈ মাযহাব পাওয়া খুব কঠিন, অরিজিনাল শাফিঈ মাযহাব নাই, লা মাযহাবী দিয়ে ভরে গেছে, আহলে হাদিস দিয়ে ভরে গেছে বর্তমান। তো এটাকে আপনার আমার বুঝতে হবে।
এবার আসেন দেখি বলি আমি যে মাযহাবগুলো উৎপত্তি করতে কি হয়েছে। বলতেছিলাম খেলাফতের কথা। খেলাফতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন। তিনি প্রথম খলিফা নির্বাচিত হওয়ার পর যখন তিনি দেখলেন যে উম্মার মধ্যে আল্লাহ আছে তারাবির নামাজ নিয়ে, তারাবির নামাজ কিন্তু জামাতে পড়া, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি পড়েন নাই। সহিহ হাদিস থেকে এটা পাওয়া যায়। আল্লাহ হাবিব সর্বোচ্চ 3 দিন তারাবির নামাজ জামাতে গিয়ে মসজিদে পড়েছেন জামাতের সাথে। তাহলে জামাতের সাথে কেন পড়লেন? এবার 3 দিনের পর সাহাবায়ে কেরাম চতুর্থ দিন চিন্তা করলেন যে আল্লাহ হাবিব 3 দিন নামাজ পড়েছেন, চতুর্থ নম্বর দিন আল্লাহ হাবিব হয়তো নামাজ পড়বেন। এই আশা করে সমস্ত সাহাবায়ে কেরাম গিয়ে মসজিদ জড়ো হয়ে গিয়েছে। মসজিদে অনেক মুসল্লি হয়ে গেল। যখন মুসল্লি হয়ে গেছে আল্লাহ হাবিব আর ওই দিন আসেন নাই। ওই দিন আর মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ার জন্য আসেন নাই, তারাবির নামাজ পড়ার জন্য আসেন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আসলেন না আপনি? আল্লাহ হাবিব বললেন যে ফালা ইয়ামনানি মিনাল খুরুজি ইল্লা আন তুফরাদা লাকুম, যে আমি ভয় করতেছিলাম চতুর্থ দিন যদি আমি আসি, এসে জামাতের সাথে তারাবির নামাজ পড়ি, তাহলে আল্লাহ তোমাদের উপর এটা ওয়াজিব করে দিবেন। তো আল্লাহ হাবিব ওয়াজিব করে দিবেন এই ভয়ে চতুর্থ দিন তারাবির নামাজ জামাতের সাথে পড়েন নাই। তাহলে একটি কি বুঝলেন? এটা সুন্নতে মুআক্কাদা। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি চিন্তা করলেন আল্লাহ হাবিব যেহেতু বলেছেন যে তারাবির নামাজ জামাতের সাথে পড়া যাবে না, তার হাদিসের সাধারণ কথার উপরে তিনি আমল করেছেন। আবু বকর সিদ্দিক তার শাসনকালে তারাবির নামাজ জামাতের সাথে পড়ার কোনো সিস্টেম করেননি। তার ইন্তেকালের পর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন, তখন তিনি বিষয়টা সামনে আনলেন। তিনি চিন্তা করলেন আল্লাহ হাবিব যে এই বিধানটা তিনি কেন দিয়েছিলেন? এই কারণে যেন উম্মতের উপর একটা ফরজ না হয়ে যায়। ফরজ হয়ে গেলে উম্মতের জন্য একটা কষ্টকর হয়ে যাবে তারাবির নামাজ। এখন যদি আমরা 2 দিন ছেড়ে দিই আমাদের গুনাহ হয় না, কিন্তু আগে যখন আল্লাহ হাবিব চতুর্থ দিন তারাবির নামাজ পড়ে ফেলতেন তখন এটা আমাদের উপর ফরজ হয়ে যেত। তো ইসলাম আল্লাহ হাবিবের জীবন্ত থাকা অবস্থায় ইসলামের বিধান আসতো। আল্লাহ হাবিবের ইন্তেকালের পর ইসলামের আর কোনো বিধান নতুন করে আসবে না। তোমরা ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যেহেতু কোনো বিধান আর নতুন করে দুনিয়াতে আসবে না, তাহলে তারাবির নামাজ জামাতে পড়লে সমস্যা কোথায়? তো ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জামানায় তারাবির নামাজ জামাতের সাথে তিনি চালু করেছিলেন। এখানে দেখেন দুই সাহাবীর মধ্যে কিন্তু কত বড় লেভেলের মতভেদ সৃষ্টি হয়ে গিয়েছিল। এইবার দেখেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন শাসন কাজ তার উপর শাসনভার চলে আসলো, তখন তিনি কুফা নগরীর কথা বলেছিলাম কারবালার ঘটনার মধ্যে। কুফা নগরীর গভর্নর হিসাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে প্রেরণ করলেন যে তুমি সেখানে যাও, সেখানে শাসন দায়িত্ব পালন করো এবং মানুষদেরকে ইলমি শিক্ষা দাও। যখন তিনি সেখানে পৌঁছার পর তিনি সেখানে মানুষদের মধ্যে আল্লাহ হাবিবের থেকে পাওয়া যে এলেম মানুষের মধ্যে প্রচার করতে লাগলেন, ছড়াইতে লাগলেন, শাসন কার্য পরিচালনা করতে লাগলেন। মানুষজন আসতো সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শরীয়তের সমাধান নিয়ে ফিরে যেতেন, যেটাকে ফিক বলা হয় বিভিন্ন মাসালা আছে। ইবনে মাসউদ যখন ইন্তেকাল করলেন 33 হিজরিতে ইন্তেকালের পর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাস ছাত্র, তার নাম হলো আলকামা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইবনে মাসউদের ইন্তেকালের পর তার এই দায়িত্ব যে সমাজের মধ্যে গিয়ে বসা, মানে অর্থাৎ উলামায়ে কেরামের দায়িত্ব হয় মাসালা মাসাইল জিজ্ঞেস করা, বিভিন্ন শরীয়তের সমাধান দেওয়া, আলকামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষের মধ্যে সমাধান দিতেন। তার ইন্তেকালের পর হাম্মাদ বিন আবি সুলাইমান তার ছাত্র, তিনি এবার মানুষের মধ্যে কুফা নগরীতে মানুষের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান দিতে লাগলেন। এইবার হাম্মাদ বিন আবি সুলাইমান তিনি ইন্তেকাল করলেন 120 হিজরিতে ইন্তেকালের পর হাম্মাদ বিন আবি সুলাইমানের সবথেকে খাস ছাত্র, সবথেকে মহব্বতের ছাত্র যিনি, তিনি হলো আমাদের প্রধান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 120 হিজরিতে তিনি কুফা নগরীর দায়িত্ব গ্রহণ করেন।
কোফানগরের মানুষের কাজই হয়ে যান আর কি, বিভিন্ন শরীয়তি সমস্যার সমাধান দিতে থাকেন। তো তিনি এই সময় এসে একটা সব থেকে বড় জাতির মধ্যে একটা কি বলে একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। তিনি চিন্তা করলেন যে এই পর্যন্ত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে সময় কয়েকজন আসলো, আলকামা আসলো, হাম্মাদ বিন ইব্রাহিম নাখাই আসলো, হাম্মাদ বিন আবি সুলাইমান আসলো, তারপর আমি আসলাম। তো এই যে মানুষগুলো একের পর এক আসতেছে, তো এই শরীয়তের সমস্যাগুলো কি এরকম ভাবে চলতে থাকবে? তিনি চিন্তা করলেন না, এই সমস্ত সমস্যাগুলোকে শরীয়তের সমাধানটাকে লিপিবদ্ধ করতে হবে, লিখতে হবে, এবং সমাজের মধ্যে নতুন নতুন সমস্যা আসতে লাগলো, এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আসবে। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ চিন্তা করলেন যে পরবর্তী উম্মতের জন্য একটা কি বলে শরীয়তের সিদ্ধান্ত বের করার একটা সিস্টেম মানুষের মধ্যে নিয়ে আসা দরকার। এই চিন্তা নিয়ে তিনি তার প্রিয় ছাত্রদের মধ্যে তৎকালীন সময় সব থেকে বড় বড় বুজুর্গ, সব থেকে বড় বড় আলেম এবং 40 জন আলেমের একটা প্যানেল তৈরি করলেন, একটা কমিটি তৈরি করলো। তৈরি করার পর একটা মাসআলা শরীয়তের নতুন কোন সমস্যা সৃষ্টি হতো সমাজে, ওই সমস্যাটা ওই প্যানেলের মধ্যে ছেড়ে দিতেন। ছেড়ে দেওয়ার পর ওই 40 জন সবাই মিলে এটার ভিতরে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা, শরীয়তের দলিল, ইসলামের দলিল, যে যত রকমের আর্গুমেন্ট করা দরকার সব রকমের আর্গুমেন্ট করে যখন ওই 40 জন একটা সিদ্ধান্তে উপনীত হতেন একটা মাসআলার ক্ষেত্রে, ওই মাসআলাটা উপস্থাপন করা হতো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ কি করতেন, এই মাসআলাটাকে তিনি আরো পর্যালোচনা করতেন। তখন পর্যালোচনা করে তিনি এই মাসআলাটা একটা সিদ্ধান্তে উপনীত হতেন, একটা রায় দিতেন। এই রায়টা কোরআন এবং হাদিসের কোন উসুল বা কোন নিয়ম থেকে তিনি বের করেছেন, এই নিয়মটা আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুফর রাহমাতুল্লাহি আলাইহি আর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, এই তিন মন্ত্রণা লিপিবদ্ধ করতে শুরু করলেন। এইভাবেই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বা হানাফি মাযহাবের গোড়াপত্তন হয় অত্যন্ত সতর্কতার সাথে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের গোড়ায় কে আছে? সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের থেকে মাযহাবটা কোত্থেকে নিয়ে আসলেন? তিনি সাহাবীকে ফলো করেছেন। সাহাবী যে জ্ঞান আল্লাহ হাবিব থেকে পেয়েছেন, আল্লাহ হাবিবকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিব যেরকম ভাবে দেখেছেন, তারই দেখাটাকেই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব আকারে মানুষের কাছে প্রেরণ করেছেন। এবার বাকি মাযহাব ওই সময়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা কেন্দ্রে, মদিনায় তিনি থাকতেন। মদিনায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওই দুজন সাহাবী থেকে নাফি এবং হাসান বিন মুসাইব নামে দুজন ব্যক্তি, দুজন তাবিঈ, তাদের মাধ্যমে জ্ঞান অর্জন করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরেকটা মাযহাব তৈরি করেন, যে মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। তার গোড়াতেও আছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমার বড় উদ্দেশ্য হলো এটা, ইমাম আযম আবু হানিফা সহ ইসলামের যে 4টা মাযহাব, 4টা ইমাম, তারা নিজেদের থেকে কোনো মাযহাব বা কোনো মাসআলা উত্থাপন করেন নাই। তারা এই সাহাবায়ে কেরাম থেকে পাওয়া উসুল এবং নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কোরআন এবং হাদিসের গবেষণা করে, বিভিন্ন আলোচনা পর্যালোচনা করে তারা উম্মতের উপযোগী করে শরীয়তের একটা মাসআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। বর্তমান সময়ে সব থেকে বড় ভ্রান্তি হলো এটাই যে কোরআন এবং হাদিসটা একটা মাযহাব কেন মানবো? মাযহাব এই জন্য মানবেন যে আমি আপনার কোরআন হাদিসের গভীর জ্ঞান এটা এখান থেকে বের করার যোগ্যতা রাখি না। যারা যোগ্যতা রাখতেন তাদের একটা মাযহাব, তাদের একটা মত আপনাকে আমাকে প্রকাশ করতে হবে, একটা মত আপনাকে আমাকে মানতে হবে। এই জন্য আপনাকে আমাকে মাযহাব ফলো করতে হবে। কারণ যে মাযহাবগুলো যে জমানা থেকে আসছে, এই জমানা সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে একটা হাদিসে বলতেছেন, স্পষ্ট হাদিসে বলতেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন যে আকরিমু আসহাবি, আল্লাহ হাবিব বলতেছেন তোমরা আমার সাহাবায়ে কেরামকে সম্মান করো, সাহাবায়ে কেরামকে সম্মান করো। এরপর সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরামের পরবর্তী যে যুগ, তাবেঈদের যুগ, সেই যুগের উলামায়ে কেরামকে তোমরা সম্মান করো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যে যুগ, সেই যুগকে তোমরা সম্মান করো। অর্থাৎ 3 যুগ। তৃতীয় যে যুগটা, ওই যুগের মধ্যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। এটা একটা। আরো একটা বিষয় হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর ব্যাপারে, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম আপনারা সবাই শুনে থাকবেন,
সেই সাহাবীর উপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে তোমার বংশের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, হাদিসটা এরকম যে লাউ কানা দ্বীন ফি সুরাইয়া, সুরাইয়া বলা হয় একটা নক্ষত্রের নাম, একটা তারার নাম, বলা হয় দ্বীন বা জ্ঞান যদি ওই সুরাইয়া নক্ষত্রের মধ্যে থাকে, লানানাহু রাজুলুন মিন ফারিস, পারস্য থেকে একটা ব্যক্তি বের হবে, যে ব্যক্তি সেই সুরাইয়া নক্ষত্র থেকে দ্বীনটা টেনে দুনিয়াতে নিয়ে আসবে, এই কথা বলেছিলেন। তো বর্তমান সব উলামায়ে কেরামের মত এটাই, সর্বকালের সর্বযুগের উলামায়ে কেরামের এটাই সিদ্ধান্ত যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বংশধরের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বড় আলেম আর দুনিয়াতে আসে নাই। তাহলে কি বুঝলাম? আল্লাহ হাদিসের ভবিষ্যৎবাণী করা ব্যক্তি হলো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য যারা হানাফি মাযহাব অনুসরণ করি তারা কখনোই বিনামূল্যে কেউ বুঝবো না। আরেকজন বললো যে আপনি কি নামাজ পড়েন, হাত বাঁধেন এখানে, আল্লাহ হাদিস হাত বাঁধবেন এখানে না, আল্লাহ হাদিস হাত বাঁধতেন এখানেও বাঁধতেন এখানেও বাঁধতেন, কিন্তু আল্লাহ হাদিস প্রমাণিত আছে। এই জন্য কেউ কাউকে ছোট করে দেখার কোনো বিষয় না, সবাই ছবি বা ফটোর উপরে আছে, এমন না যে কেউ নাম করে আছে। আরো একটা বিষয় পাওয়া যায়, অনেকে বলে যে সঠিক হলে যে কোনো একটা হবে, যে কোনো একটা সঠিক হবে, চারটা মাযহাবের চারটা মত কেমনে সঠিক হয়, এটা হলো আরো বড় মন্ডানি। দেখেন চারটা মাযহাবের একটা মত কেমনে সঠিক হয়। আমাদের আকাশের জায়গাতে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে আপনার একটা রোগ হয়েছে, মনে করেন জ্বর হয়েছে, কাশি হয়েছে, কাশি হওয়ার পর একজন যায় অ্যালোপ্যাথি ওষুধ খাইতে, আরেকজন যায় হোমিও ওষুধ খাইতে, আরেকজন যায় আয়ুর্বেদ ওষুধ খাইতে। তো ওষুধ তিনজনে কিন্তু ওষুধ খেতে যাচ্ছে এবং দিন থেকে দেখা যায় তিনজন ওষুধ খেয়ে তিনজনই সুস্থ, তিনজনই সুস্থ। এখন আপনি কি বলবেন? আয়ুর্বেদ বল, হোমিওপ্যাথি বল, এলোপ্যাথি বল, কি বলবেন আপনি? কি বলতে হবে? তিনটাই সঠিক, শুধুমাত্র যাদের বিচার অর্থাৎ গবেষণার ভিন্ন ভিন্ন মত, যে যেরকম ভাবে বুঝেছেন সেরকম ভাবে ওষুধ তৈরি করেছেন, কিন্তু হিসেবে দেখা যায় সুস্থ তিনজন। এই জন্য ইমাম আযম আবু হানিফা সহ চার মাযহাব, চারটা মাযহাবই সহিহ শুদ্ধ, চারটা মাযহাবই সহিহ শুদ্ধ। আপনি যদি চারটা মাযহাবের যে কোনো একটা ফলো করেন, দিন শেষে আপনি আল্লাহ এবং তার রাসূলের যে দল, সেই দলের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এবার সর্বশেষ বিষয়, এটা হলো চার মাযহাবের ভিন্ন ভিন্ন বিষয় একসাথে পালন করা যাবে কিনা। এটা কখনোই যাবে না। কারণ কি? কারণ হলো, ছোট্ট উদাহরণ না দিলে বুঝবেন না। মনে করেন সালাফিদের আকীদা মতে, সালাফিরা এটা মনে করে যে ছেলে মেয়ে বালেগ হলে, ছেলে মেয়ে যদি বালেগ হয় তাহলে তারা গার্জিয়ান ছাড়া, শাফি মাযহাব এটা বলে যে গার্জিয়ান ছাড়া বিয়ে দেওয়া সহি হবে না, যদি বিয়ে দেয় তাহলে এটা জিনার শামিল হবে। এই ক্ষেত্রে আমার উদার তিনি বলেছেন যে না, গার্জিয়ানের কোনো দরকার নাই, ছেলে মেয়ে বালেগ হলো তারা যদি দুজন সাক্ষী ইজাব কবুলের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে যদি বিয়ে করে নেয় তাহলে তাদের বিয়ে সহি হয়ে যাবে। এখন এই ব্যক্তি সারা জীবন করেছে সালাফি আহলে হাদিস, এই ব্যক্তি চিন্তা করলো যে না, এখানে তো সুবিধা পাচ্ছি না, সুবিধা খুঁজতে গিয়ে হানাফি মাযহাবের মত পালন করে তারা বিয়ে করে নিল। এবার বিয়ে করার পর সংসার করলো কয়েক বছর, এখন দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মূল হয় না, চিন্তা করবে যে না, ডিভোর্স নেওয়ার চিন্তা ভাবনা করবে। এবার একসাথে 3 তালাক দিয়ে বসলো। তালাকের মাসালার ক্ষেত্রে দেখেন, আবু হানিফা রাহমাতুল্লাহি মাযহাব হলো 3 তালাক যদি একসাথে কেউ দেয়, 3 তালাকই পতিত হয়ে যায়, অর্থাৎ স্ত্রী আজীবনের জন্য তালাক হয়ে যায়। কিন্তু সালাফিদের মধ্যে, আহলে হাদিসের মধ্যে 3 তালাক যদি দেয়, 3টা একসাথে পতিত হবে না, একটা পতিত হবে। 3 তালাক দিলে 1 তালাক পতিত হবে, স্ত্রী হারাম হবে না, সংসার করা যাবে। এখন ওই ব্যক্তি যে সালাফি ছিল, আগে বিয়ের খাতিরে হানাফি হয়েছিল, হানাফির মত গ্রহণ করেছিল, এখন ওই ব্যক্তি চিন্তা করলো যে না, হানাফিতে তো 3 তালাক দিয়ে দিলাম, আমার বউ তালাক হয়ে গেল, না হানাফি পালন করা যাবে না। এখন চিন্তা করলো না, আমি আবার সালাফি পালন করবো। সালাফিতে কি আছে? 3 তালাকে 1 তালাক পতিত হবে, মানে ওই সুবিধা মতো দিয়ে আবার ওই সালাফিদের মত গ্রহণ করলো। তো দেখেন এখানে মূল বিষয়টা কি? তার নফসের অনুসরণ, তার নিজের প্রয়োজনে
তার নিজের প্রয়োজনে, তার নিজের নফসের ইয়াতে সে এক একটা মত এক জায়গায় সে নিজের ইচ্ছে পরিবর্তন করতেছে। তো এর দ্বারা কি হবে? দিনের ইসলামের আনুগত্য হবে না, তার নিজের নফসের আনুগত্য হবে। এই জন্য 4টা মাঝহাব একসাথে পালন করা যাবে না, যে কোনো একটা মাঝহাব জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পালন করতে হবে। মাঝহাব নিয়ে তো বিভ্রান্তি সমাজে প্রচলিত আছে, সব ধরনের বিভ্রান্তি থেকে আপনারা নিজেরাই এটাকে না বলতে পারেন, নিজেরাই এটাকে বিপরীত করতে পারেন। আর যদি একান্ত কোনো সমস্যা হয়, হক্কানি উলামায়ে কেরামের কাছে গিয়ে এই বিষয়ে সঠিক সমাধান নিয়ে আসবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে, যদি কোনো বিষয় জানা থাকে, তাহলে বড় বড় উলামায়ে কেরাম আমাদের আশেপাশেই আছেন, তাদের কাছে যাব, আমাদের সন্দেহ উত্থাপন করব, সমাধান নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।